সাজানো গোছানো এই ঝকঝকে ৪০০ বছরের পুরনো স্থাপত্য। রয়েছে চারপাশে ফুলের বাগান, যা যে কাউকে বিমোহিত করবে। কিন্তু এর ইতিহাসে রয়েছে ভয়ঙ্কর রহস্য। ধ্বংসপ্রায় এই ইমারতের পাশ দিয়ে একটু সামনে এগুলোই দেখতে পাবেন ভয়ঙ্কর এক রহস্যময়ী সুড়ঙ্গ, যেখানে প্রবেশ করলেই কেউ আর ফিরে আসে না। তো হ্যালো বন্ধুরা, চলে আসলাম লালবাগ কেল্লার গোপন সুড়ঙ্গের পথের মুখে। লোকমুখে কথিত আছে, এই পথে একবার যে প্রবেশ করে সে নাকি আর ফেরত আসে না। এই জন্য কর্তৃপক্ষ এই পথের মুখটি বন্ধ করে রেখেছে। ব্যাপারটি আসলে রহস্যজনক। এটি এমন একটি রহস্যজনক সুড়ঙ্গ, যে সুড়ঙ্গের কথা শুনলে অনেকে ভয়ে আটকে ওঠে। এই ভয়ঙ্কর সুড়ঙ্গ নিয়ে এখনো রয়েছে মানুষের কৌতূহল। কি রয়েছে এই সুড়ঙ্গে? কেনই বা মানুষ একবার গেলে আর ফিরে আসে না? বরাবরের মতো আমি আরএস জীবন চলে আসলাম আপনাদের জন্য আজকে এই ভিডিও নিয়ে। আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এরকম ভিডিও ভবিষ্যতে আরও দেখতে পারবেন। শুরুতে এইটুকু বলে রাখি, ভয়ঙ্কর এই সুড়ঙ্গের যাচাইয়ের জন্য 2টি কুকুর পাঠানো হলে সেই কুকুর আর কখনো ফেরত আসেনি। উপমহাদেশের প্রায় সকল প্রাচীন স্থাপত্য নিয়ে নানান রকমের লোককাহিনী রয়েছে। এইসব কাহিনী আধুনিক কালের মানুষের কাছে গুজব বা হাস্যকর মনে হতে পারে, তবুও বহু সংখ্যক মানুষ আদৌ এই বিষয়গুলো বিশ্বাস করে। ঢাকার লালবাগ কেল্লা উপমহাদেশের প্রাচীন নিদর্শনের মধ্যে একটি অন্যতম। এটি বাংলাদেশের মোগল স্থাপত্য বড় একটি নিদর্শন। এর সুদীর্ঘ ইতিহাস রয়েছে অনেক রহস্য। এখানে মাটির তলদেশ দিয়ে রয়েছে আরেকটি পথ, যেটিকে জলধারা হিসাবে ব্যবহার করা হতো। আপনারা গেলে দেখতে পারবেন যেটির গেট এখনো বন্ধ রয়েছে। লালবাগ কেল্লায় দেখার মতো অনেক কিছু রয়েছে, তবে দর্শনার্থীদের সবচেয়ে বেশি আগ্রহ এই রহস্যময় গোপন সুড়ঙ্গগুলো নিয়ে। কেল্লার এই গোপন সুড়ঙ্গগুলো দর্শনার্থীদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। আবার অনেকেই দাবি করেন এই সুড়ঙ্গের মধ্যে নাকি এমন এক ধরনের বিষাক্ত গ্যাস আছে, যার প্রভাব থেকেই প্রাণীর দেহের মাংস গলে যায়। তবে এইসব কথা প্রচলিত কথা হলেও এইসব কথার কোনো ঐতিহাসিক ব্যাখ্যা নাই। এও কথিত আছে লালবাগ কেল্লার এই সুড়ঙ্গ দিয়ে নাকি দিল্লি যাওয়া যেত। সব কথার মূল কথা হলো, এই জেনারেশনের কাছে এইসব কথার ভিত্তি নাই বলেই চলে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো দেখতে পারবেন। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।